হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যাদের ফার্স্ট সেমিস্টারে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা আছে, আইডিসিতে আছে অ্যাকচুয়ালি, তো তাদের জন্য কিছু সাজেশন কোয়েশ্চেন রেখেছি অ্যানথ্রোপোলজি। তো প্রথম থেকে আমরা কোয়েশ্চেনগুলো অবশ্যই ডিটেলসে আলোচনা করব। এখানে আমি শুধু আজকে ভিডিওতে কোয়েশ্চেনগুলো বলছি, যদি অবশ্যই কারো অ্যান্সার নিয়ে কোনো প্রবলেম থাকে তারা কমেন্ট করবে, আমি অ্যান্সারগুলো পিডিএফে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথম কোয়েশ্চেন এখানে আছে হচ্ছে নৃতত্ত্বের জনক কে। দ্বিতীয় কোয়েশ্চেন, নৃতত্ত্ব প্রতিষ্ঠা কোন বিশ্ববিদ্যালয় এবং কোন সালে হয়েছিল। থ্রিতে আছে সমাজের সংজ্ঞা কী। আমি পরপর নাম্বার বলছি না, পরপর জাস্ট কোয়েশ্চেনগুলো বলে যাচ্ছি। সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির চারটি বৈশিষ্ট্য লেখো। আত্মীয়তা বলতে কী বোঝো? একজন আত্মীয়তাবাদ এর নাম লেখো। আত্মীয়তা সম্পর্ক কয় ধরনের হয়? বিবাহ কাকে বলে? বিবাহের প্রধান শ্রেণীবিভাগ কী কী? অভ্যন্তরীণ বিবাহ কাকে বলে? বহির্বিবাহ বলতে কী বোঝো? সমাজসিদ্ধ বিবাহ বলতে কী বোঝো? অজাচার বিবাহ বলতে কী বোঝো? আত্মাবাদ বলতে কী বোঝো? আত্মাবাদের প্রবক্তা কে? কোন বইয়ে প্রথম আত্মাবাদের কথা বলা হয়? প্রাক আত্মাবাদের প্রবক্তা কে? কোন সালে প্রাক আত্মাবাদের মতবাদ প্রতিষ্ঠা হয়? প্রাক আত্মাবাদ কি? মানা শব্দের অর্থ কী? সোহামান কাকে বলে? টোটেম বলতে কী বোঝো? তো এরপরে আমি দিয়েছি আমাদের যে কিছু টপিক ওয়াইজ, মানে এখান থেকে কোয়েশ্চেন, এবার এই টপিকগুলো থেকে এই টপিকগুলো আমাদের পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে কী কোয়েশ্চেন পার্টিকুলারলি আসবে বলা যাবে না। তাই আমরা আধুনিক মানব যেটা আছে সেখান থেকে, মানে এটা হচ্ছে মডার্ন হিউম্যান ইংলিশে, তো এখান থেকে আমরা তিনটে টপিক পড়বো। এক হচ্ছে ক্রো ম্যাগনন ম্যান, আর 2 নম্বর হচ্ছে গ্রিমালডি ম্যান, এবং 3 নম্বর হচ্ছে চ্যান্সলেট ম্যান। এই তিনটে টপিক কিন্তু আমরা পড়ে রাখবো, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এরপর আমি আরও কিছু টপিক বলে দেবো, সেটা হচ্ছে দেখো প্রসেসুয়াল আর্কিওলজি, এটা হচ্ছে আর্কিওলজি থেকে মেনলি, অ্যানথ্রোপোলজির যে ভাগ আছে আর্কিওলজি সেখান থেকে কোয়েশ্চেনগুলো। তো প্রথমে হচ্ছে প্রসেসুয়াল আর্কিওলজি, তারপরে পরীক্ষামূলক নৃবিজ্ঞান, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ত্রিযুগীয় ব্যবস্থা, তারপরে পোস্ট প্রসেসুয়াল আর্কিওলজি, এবং 4 নম্বরে আছে পরিবেশগত প্রত্নতন্ত্র। এগুলো কিন্তু আর্কিওলজি। এবং এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে উৎখনন থেকে পড়বো। উৎখনন এই টপিকটা কিন্তু আমাদের পড়ে থাকতে হবে। এবং আমাদের অ্যানথোলজি আরও একটা ভাগ, আমরা জানি অ্যানথোলজি মেনলি যে 3টি জিনিস নিয়ে তৈরি। এক হচ্ছে যেটা আমাদের কালচারাল আছে, সোশ্যাল আছে, অর্গ্যানিক বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে। তো এরপর আমরা সোশ্যাল থেকে কিছু পড়বো, সোশ্যাল থেকে কিছু কোয়েশ্চেন পড়বো। যেমন হচ্ছে সোশ্যালের মধ্যে প্রথম কোয়েশ্চেন যেটা আমরা বলবো, সামাজিক সংস্কৃতি নৃতত্ত্ব বলতে কী বোঝো? এর প্রধান ব্যবহারিক ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করো। এটা 4+4 দিতে পারে। এগুলো কিন্তু সব বড় কোয়েশ্চেন। বড় কোয়েশ্চেন সে একবারে 10 মার্কসে দেবে না, একটু ছোট ছোট, মানে 4, 4, 2 এরকম করে কেটে কেটে দেবে বড় কোয়েশ্চেন, 10 মার্কসের কোয়েশ্চেনগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেন কী আছে, সামাজিক সংস্কৃতি নৃতত্ত্ব বলতে কী বোঝো? এর প্রধান ব্যবহারিক ক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে কোয়েশ্চেন সমাজ বলতে কী বোঝো? এর গুরুত্ব আলোচনা করো। সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? তারপরে আত্মীয়তা বলতে কী বোঝো? টিকা লেখো। ক্ল্যান, লিনেজ, ট্রাই অ্যান্ড মোয়েটি। তারপরে আত্মীয়তার বিভিন্ন ব্যবস্থাগুলি আলোচনা করো। ধর্ম বলতে কী বোঝো? ধর্মের উৎপত্তি সম্পর্কে ইডি টাইলরের মতবাদ আলোচনা করো। এরপরও আবার কিছু টিকা আছে। টিকাগুলো হচ্ছে আত্মাবাদ, প্রাক আত্মাবাদ, এগুলো আমরা 2 মার্কসের কোয়েশ্চেনে আত্মাবাদ প্রাক আত্মাবাদ কিন্তু পড়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে মান্নাজম, পলিথিজম এবং মোনোথিজম। তারপরে কোয়েশ্চেন হচ্ছে সংস্কৃতি বলতে কী বোঝো? এবং সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপরে একদম 10 মার্কসের কোয়েশ্চেন আমরা পড়বো, সেটা হচ্ছে জৈবিক নৃবিজ্ঞানের সংজ্ঞা লেখো। উহার উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। জৈবিক নৃবিজ্ঞানের বিভিন্ন শাখা ব্যবহার আলোচনা করো। জাতি কাকে বলে? পৃথিবীর প্রধান জাতির বৈশিষ্ট্য বিস্তার সহ আলোচনা করো। জাতি সম্পর্কে ইউনেস্কোর বিবৃত লেখো। ক্লাইন কাকে বলে? রিসলে গুহ সরকারকৃত ভারতীয় জাতি বর্গীয়করণ সমালোচনা সহযোগে আলোচনা করো। মানব অভিশোষণ কাকে বলে? অ্যালেন ও ব্যাকম্যানের বিধি কী? উচ্চ স্থানে অতি শীতল জলবায়ু, উষ্ণ জলবায়ু, মানব অভিযোজন আলোচনা করো। তো এর পরের কী কোয়েশ্চেন আছে? এর পরের কোয়েশ্চেন আছে নিম্নলিখিত জীবাশ্মগুলো কোথায় পাওয়া গেছে? কে আবিষ্কার করেছে? কোন জলবায়ু এবং প্রাপ্ত দেহাংশ? এই সবগুলো আমাদের কিন্তু লিখতে হবে। তো টপিকগুলো আমরা শুধু দেখে নিই এখানে। প্রথমে আছে ইজিপটোপিথেকাস, তারপরে প্রকনসুল, ডায়াপিথেকাস, সিভাপিথেকাস, রামাপিথেকাস, জাইগানপিথেকাস, টম বেবি, লুসি, হোমো ইরেক্টাস, লিয়েন্ডাথাল মানব এবং আধুনিক মানব, বৃদ্ধ নরকঙ্কাল। তো আজকে ছিল এইগুলোই মেনলি টপিক ছিল আজকে।
তো এইগুলোই সাজেশানের মধ্যে, এইগুলো তোমরা পড়ে যেতে পারো এই টপিকগুলো থেকে, কারণ এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে। এবার কোয়েশ্চেন প্যাটার্ন কী হয়, এটা প্রত্যেকটা কলেজের ওপর ভ্যারি করে। যেহেতু আইডিসি পেপার কী হয়, প্রত্যেকটা কলেজ তৈরি করে, ইউনিভার্সিটি তৈরি করে না, সেহেতু কিছু কিন্তু ভ্যারি করবে এখানে, কোন কলেজ কীরকম কোয়েশ্চেন করবে। আর আমাদের প্রত্যেকটা কলেজই কিন্তু বলে দেয় যে কীরকম কোয়েশ্চেন করবে, বা কোন কিছু সাজেশান অবশ্যই কলেজ দেয়। তো সেই অনুযায়ী পড়লে কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু অ্যানথোলজি যে পেপারটা সেটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো আজকের জন্য এতটাই, বাই।